হুগলির কোন্নগর কানাইপুরের আদর্শনগরে সিপিআইএম কর্মী বাবা ও ছেলে আক্রান্ত। মদ খেয়ে হল্লা করার প্রতিবাদ করায় মারধর বলে অভিযোগ যারা মারধর করেছে তারা টোটো চালক তৃণমূল কর্মী। আহত দুজনকে প্রথমে কানাইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মীনাক্ষী মুখার্জি খবর পেয়ে কানাইপুর হাসপাতালে তাদের দেখতে যান। পরে আরজিকর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় দুজনকেই। কানাইপুর অঞ্চলে আজ সন্ধ্যায় প্রচার ছিল মীনাক্ষীর। সেই প্রচার শেষ হওয়ার পর এই ঘটনা। আদর্শনগরে সিপিএম কর্মী সুশীল দাস মদ্যপদের বাড়ির সামনে থেকে সরে যেতে বলায় তার উপর চড়াও হয়ে মারধর করা হয়। সুশীল দাসের ছেলে সঞ্জীব দাস বাড়ি ফিরলে তাকেও বাড়িতে ঢুকে মারা হয় বলে অভিযোগ। খবর পেয়ে কানাইপুর ফাঁড়ির পুলিশ কেন্দ্রীয় বাহিনী পৌঁছায়। কানাইপুর ফাঁড়ির সামনে জড়ো হয় সিপিএম কর্মী সমর্থকরা, বিক্ষোভ দেখাতে থাকে। বাবাকে আক্রমণ করা হলো কেন? অপদার্থ প্রশাসন জবাব দাও, জবাব চাই, জবাব দাও। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের ছাত্র নেতা সুশীল দাস উত্তরপাড়াতে ডে 1 থেকে এই ধরনের গুন্ডাগিরি শুরু করেছে। কখনো দেওয়াল লিখতে দেবে না, কখনো আমাদের দেওয়ালকে ওরা বুক করে নেবে, আবার কখনো আমাদের কর্মীদেরকে ওরা মারবে। সব থেকে বড় ব্যাপার, গোটা উত্তরপাড়ায় তৃণমূলের গুন্ডারাজে ব্যতিব্যস্ত। গোটা উত্তরপাড়া, গোটা পশ্চিমবঙ্গের মতন মদের ঠেক, সাট্টার দোকানে জীবন জর্জরিত। আর আজকে তার হাতে নাতে ফল। এই সমস্ত তৃণমূলের দুষ্কৃতীদের যারা আশ্রিত, তারা সবাই মিলে এলাকাগুলোকে উত্তপ্ত করছে এবং ইলেকশনের আগে মানুষকে ব্যতিব্যস্ত এবং অস্থির করছে। ওরা জানে না যে লাল ঝান্ডা যখন রাস্তায় থাকে তখন সবারই হাওয়া টাইট করে। এখন পুলিশকে স্পষ্ট করেই বলেছি, পুলিশের টিম গেছে আমাদের কাছে, যা খবর যারা বদমাতাল, যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, যাদেরকে তৃণমূল পুষে রেখেছে, তাদেরকে পুলিশ অ্যারেস্ট করছে। আমরা এখানে পরিষ্কার বলছি, পুলিশ যদি নিজের কাজ গোটা উত্তরপাড়া জুড়ে না করে, এমনিতেই উত্তরপাড়া থানা, উত্তরপাড়ার পুলিশ প্রশাসনের নামে গোটা উত্তরপাড়ার সাধারণ মানুষের অসংখ্য অভিযোগ, অসংখ্য। কখনো এখানে রেপ হয়, কখনো চুরি হয়, কখনো পুকুর ভরাট হয়ে যায়, কখনো ছিনতাই হয়, কখনো বয়স্ক লোককে হোমে না পাঠিয়ে ছেড়ে দেয়, কখনো প্রমোটার কোনো মেয়ের মাথা পাঠিয়ে দেয়, তাদের কাছ থেকে এফআইআর পর্যন্ত নেয় না, ভাগিয়ে দেয়। আর আজকেও সেখানে। ফলত আমরা পুলিশকে পরিষ্কার বলছি, শুধু ইলেকশন নয়, গোটা উত্তরপাড়া সাধারণ মানুষের জীবনের, তাদের যুদ্ধে, তাদের প্রতিদিনকার লড়াইয়ে শান্তি শৃঙ্খলা পুলিশ যদি অ্যাসিওর না করে, গ্যারেন্টি না করে, লাল ঝান্ডা কিন্তু উত্তরপাড়ার পুলিশকে ছেড়ে কথা বলবে না। আপনারা পাল্টা আক্রমণ করেছেন, 3-4 জন হাসপাতালে ভর্তি। বাকিটা আপনারা দেখে নিন, পুলিশ দেখে নিন। সুশীল দাস এবং তার বাবা যেভাবে আক্রান্ত, যেভাবে, আর যারা আক্রান্ত, যারা মারলো, পুলিশ তাদেরকে এক্ষুনি অ্যারেস্ট করুক এবং তাদের মেডিকেল টেস্ট করাক, পরিষ্কার বোঝা যাবে। সিপিআইএম গুন্ডাগিরি করতে আসেনি। সিপিআইএম স্টেট জেনারেল হসপিটাল, উত্তরপাড়া থানা, গোটা পশ্চিমবঙ্গের সঙ্গে উত্তরপাড়ার স্বাস্থ্য শিক্ষা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থেকে লড়াই করছে। মানুষ আমাদের সাথে আছে। ভয়, হুমকি আর গুন্ডাগিরি যারা চালায়, তারা শুরু করেছে। আমরা পরিষ্কার পুলিশকে বলছি, তৃণমূল থাকবে না। আর আপনার চাকরিটা চৌঠামে চলে যাবে না, আপনাকে চাকরি করতে হবে। এই রাজ্যেই আপনাকে নিজের সার্ভিসটা শেষ করতে হবে। ফলত তৃণমূলের দালালি করে লাভ নেই। সরকারের যে তৃণমূল পার্টিটা আছে, তাদের গুন্ডারাজের নিচে নিজেরা দলদাস হয়ে লাভ নেই। মানুষের সেফটি আর সিকিউরিটির জন্য আইন অনুযায়ী কাজ করুন। আমরা একটাই কথা স্পষ্ট করে বলছি, যবের থেকে হিন্দমোটরে রেপ হয়েছে, তবের থেকে এই রাস্তাতে গোটা পার্টির সঙ্গে আমরাও যুক্ত হয়ে লড়াইটা করছি। কিন্তু পুলিশ নিষ্ক্রিয়তা অবলম্বন করছে। কেন অবলম্বন করছে জানি না। পুলিশ থাকবে আর মদের ঠেক চলবে? পুলিশ থাকবে আর সাট্টার দোকান চলবে? এটা হয় নাকি? তাহলে পুলিশ কি ওখান থেকে ইনকাম করছে? পুলিশের কি মাসোহারা বাঁধা আছে? পুলিশকে ওখান থেকে পয়সা পাই বলে ওখানে বন্ধ করছে না? তাহলে এত ইল্লিগাল মদের ঠেক, এত সাট্টার দোকান, এত উত্তরপাড়াতে ব্যাঙের ছাতার মতন খুলছে কোথায়? জবাবদিহি করতে হবে না পুলিশকে? আর ইলেকশন, সে কে পরিবর্তন হয়েছে, কে পরিবর্তন হয়নি জানি না। পরিবর্তন হয়ে তিনি তো আর স্যাক হয়ে যাননি, তিনি তো কোথাও যাচ্ছেন। তাহলে উত্তরপাড়াতে তারা যা কাজ করছেন, তা কি আইন অনুযায়ী কাজ করছেন?
যদি আইন অনুযায়ী কাজ করছেন তাহলে এতগুলো মানুষকে এখানে এসে বসে থাকতে কেন হলো? কেন কানাইপুর প্রাইমারি হেলথ সেন্টারের বাইরে জমায়েত করে রেখেছিল যে কাউকে ঢুকতে দেবো না? বলুক না, পুলিশ জবাব দিক। কেন আমাদেরকে আরো সাহায্য নিতে হলো? যে গুন্ডারাজ চলবে উত্তরপাড়াতে গোটা পশ্চিমবঙ্গের মতন? গুন্ডারাজ পশ্চিমবঙ্গে চলবে না। তৃণমূল কংগ্রেস এটা স্পষ্ট করে বুঝে নিক। মানুষ খেপছে। উত্তরপাড়ার একটা কাজ করেননি আপনারা। অসংখ্য মানুষ সরকারি প্রকল্পের বাইরে, শুধুমাত্র আপনারা প্রতিদিন ফেরাচ্ছেন। এখানকার স্বাস্থ্য, শিক্ষা, হসপিটাল, স্কুল, সাবওয়ে সব কিছু ঢুকছে। আর সব কিছু যখন 5টা বছর এমএলএ দেখা পাওয়া যায়নি, মানুষ যখন সেই প্রশ্ন তুলছে, আর মানুষ যখন সিপিআইএম কে বুকে আগলে নিচ্ছে, তখন যদি ভয় পেয়ে ভাবে যে দুজন আমাদের কর্মীকে পিটিয়ে দিয়ে আর তারা জিতে যাবে, ভুল ভাবছে। এটা বিদায়ী সরকার, এই সরকার থাকবে না। পুলিশকে বলছি, সরকারের দলদাস হয়ে, পার্টির দলদাস হয়ে কাজ করার কোনো প্রয়োজন নেই। আইনের নিচে পুলিশ, পুলিশের বুক পকেটে আইন নেই। আইনের ছাতার তলাতেই পুলিশকে কাজ করতে হবে। আপনারা কি এখন বিক্ষোভ তুলে নিলেন? অ্যারেস্ট করছে তো। করছে আপনাদের তো প্রশ্ন আমি বুঝতে পারি না। ক ঘন্টা বিক্ষোভ চলবে, কি করবেন? আমরা চাইছিটা কি? মানে আপনারা কি চাইছেন? পুলিশের কাজ করবে না? পুলিশ অ্যারেস্ট করবে না? মানে জনগণকে বিক্ষোভ দেখাতে হবে তবে পুলিশ কাজ করবে? তাহলে পুলিশ বেতন কিসের জন্য নেয়? পুলিশ তো পাবলিক সার্ভেন্ট। কেউ মাতাল আসবে, কেউ সিপিআইএম করে বলে তাকে এসে পিটিয়ে দিয়ে চলে যাবে, আর আমরা চুপচাপ বসে খেলা দেখবো, এখানে মজা দেখবো। আর পুলিশ বলবে যে জনগণের ট্যাক্সের পয়সায় গাড়িতে পেট্রোল ভরিয়ে ঘুরে বেড়াবে। পরিষ্কার আমাদের কথা। এখানে কমপ্লেন আমাদের হয়ে গেছে, তার মাও কমপ্লেন করেছে, আমাদের পার্টির পক্ষ থেকেও আমরা কমপ্লেন করেছি। পুলিশ নিজের কাজ করুক, এলাকায় শান্তি শৃঙ্খলা ফেরাক। নইলে কিন্তু এই পুলিশেরও কপালে অনেক সমস্যা হবে, কারণ মানুষ খেপছে। মানুষ, আমরা এখানে শুধু বিক্ষোভ দেখিয়েছি আর পুলিশকে নিজের কাজ করতে বলেছি, আর কিচ্ছু বলি। পুলিশ এসে আশ্বস্ত করলো আপনাকে, কি কথা হলো আপনার? পুলিশ বহুক্ষণ ধরে আশ্বস্ত করার চেষ্টা করছে। আমরা খবর নিচ্ছি, পুলিশ এলাকায় ঢুকেছে, ওদেরকে অ্যারেস্ট করছে। আমরা বলেছি পুলিশের কাজ দেখবো, নইলে রাস্তা আমাদেরকে কেউ আটকাতে পারবে না। ধন্যবাদ। ঘণ্টাখানেক বিক্ষোভ দেখানোর পর তারা জানতে পারে পুলিশ একজনকে গ্রেপ্তার করে এবং আরও একজনকে গ্রেপ্তার করবে। এই আশ্বাসের পর বিক্ষোভ তুলে নেয় মীনাক্ষী।